আসসালামু আলাইকুম। প্রিয় দেশবাসী ও দেশের জনগণ, তো এখন যে ভিডিওর টাইটেল অনুযায়ী যে কিছু আলোচনা করেছেন, যেমন প্রতিবন্ধী বিএনপি। তো প্রতিবন্ধী বিএনপি বলা অনেকটা দুঃসাহসের বিষয় বা অনেকটা মানে মানে খোঁচা দেওয়ার মতো বিষয়। আসলে বিষয়টা এরকম না। মানে আমার কাছে যেটা সত্য মনে হইলো বা আমার কাছে যেটা সঠিক মনে হইলো আমি ওইটাই বলবো। প্রতিবন্ধী বলার কারণ হচ্ছে যে আওয়ামী লীগ যখন গত 15 বছর বা যত দিনই তারা ক্ষমতায় ছিল, বিএনপি হাজার চেষ্টা করেও মানে বিএনপি তার সর্বোচ্চ চেষ্টা করেও আওয়ামী লীগকে কিছুই করতে পারে না। উল্টো আওয়ামী লীগ বিএনপিরে এমনভাবে দমন করছিল যে বিএনপি নিজের ক্ষমতা বা নিজের পায়ের জোরে বা নিজের শক্তির জোরে দাঁড়াইব বা এরকম ক্ষমতা বিএনপির ছিল না। তো সেই দিক দিয়ে দেখতে গেলে সত্যিকারে আমি যেটা বলছি এটাই সত্য যে প্রতিবন্ধী বিএনপি। এখন প্রতিবন্ধী বিএনপি হঠাৎ করে আবার কিভাবে কোথা থেকে এত শক্তি পাইল যে সে দৌড়াতে শুরু করলো। মানে অতদিন হাঁটতে পারত বা দাঁড়াইতে পারতো না সোজা হয়ে, এখন দৌড়াতে শুরু করছে। তো যে বলে না যে খোদা হইতো বা আল্লাহ সবাইকেই একটা সুযোগ দেয় বা সবারই একটা ভালো সময় খারাপ সময় আসে। তো বিএনপি যেমন জনগণ বা সাধারণ যে ছাত্ররা যেভাবে মানে দেশের রক্ত জড়ায়া যে বিএনপির প্রতি মানে বিএনপিরে সোজা করে দাঁড় করাইলো, বা অনেকটা এরকম যে বিএনপি সোজা হয়ে দাঁড়ানোর পিছনে মানে অবশ্য বিএনপি কিছুটা ভূমিকা আছে, কিন্তু দিন শেষে তো ছাত্ররাই পুরা সম্মানটা বা পুরা ক্রেডিটটা পায়। তো প্রতিবন্ধী বিএনপি বলার মানে মূল কারণ এইটা হলো সেটা। এখন এইভাবে হঠাৎ করে বলার মূল কারণ হচ্ছে যে বিএনপি ক্ষমতায় যাওয়ার জন্য বা ক্ষমতা পাওয়ার জন্য যেইভাবে মানে মাছের মতো উতাল পাতাল করতেছে, মানে তাদের কথা হচ্ছে যা হোক হোক বা যা হবার হয়েছে। তারা জানে যে এখন একটা নির্বাচন দিলে বা এখন তারা মানে ক্ষমতায় যাওয়ার সম্ভাবনা তাদের প্রায় 90%ই। এই জন্য তারা মানে নির্বাচন নিয়া বা কোনোভাবে তারা মানে কীভাবে তারা ক্ষমতায় যাবে, ক্ষমতায় যাওয়ার পরে মানে কীভাবে মানে লুটপাট যে হবে এটা তো 100%ই। কারণ এটা আমরা বাংলাদেশের যে জনগণ আছে এটা আমরা জানি যে কোন রাজনীতিবিদ বা কোন দল কি করবে, কতটুকু করবে, মুখের ভাষা এগুলা আর মানে বিশ্বাস হয় না। এটা আমরা সবাই জানি যে এগুলা মানে ক্যামেরার সামনে আইসা যে বড় বড় মন্তব্য দেওয়া আর এগুলা যে কতটুকু কার্যকরী হইব বা কি করব এগুলো আমরা জানা আছে। তারপরে এখন কি করার আছে, এই ছাড়া তো আমাদের কোনো আর অপশন নাই। যেহেতু এছাড়া আর কোনো অপশন নাই, তো ওই যে বলে না যে যা আছে তা দিয়েই কাম চালাই, কি আর করার আছে। তো তারা ক্ষমতায় যাওয়ার জন্য মানে যা ইচ্ছা তাই মানে মাইনা নিতে রাজি। যেমন এখন আওয়ামী লীগের সাথে তাদের মানে আওয়ামী লীগ চাইলে বুটে আসতে পারে, আওয়ামী লীগ চাইলে বুটে আসতে পারে, কীভাবে আসতে পারে মানে তাহলে মানে এতদিন যা মানে আওয়ামী লীগ যে অন্যায়গুলা করছে তা এই অন্যায়গুলার সমাধান কিভাবে হবে, এটার ব্যাখ্যা বিএনপি কীভাবে দেবে? মানে আমি একটা সাধারণ নাগরিক হিসেবে বিএনপির কাছে একটা ব্যাখ্যা চাই যে তারা যে মানে কোন প্রক্রিয়ায় আওয়ামী লীগকে আবার নির্বাচনে আনতে যাইতেছে। নির্বাচন আসতেই পারে, এটা আমার কোনো মানে মতামত মানে আমার কোনো দ্বিমত নাই, কিন্তু যে আওয়ামী লীগের যে কর্মকাণ্ড এই কর্মকাণ্ডের যে হিসাব বা কর্মকাণ্ডকে তারা কিভাবে নিতেছে, এই কর্মকাণ্ডকে মানে সামনের মানে কিভাবে তারা এই কর্মকাণ্ডকে মানে সমাধান করে আওয়ামী লীগকে তারা নির্বাচনে আনার যে মানে আহ্বান জানাইতেছে বা চেষ্টা করতেছে বা অনেকটা আসলে আমি নতুন তো কথা বলতে একটু বাজে আর কি, সবাই একটু ক্ষমাশীল দৃষ্টিতে দেখবেন। তো মূল বিষয়টা হচ্ছে যে তারা মানে আওয়ামী লীগকে কি মানে কোন প্রক্রিয়া আনতে চাইতেছে বা আওয়ামী লীগের যে
এতদিনের অপকর্ম এগুলার কি ব্যাখ্যা দিবে বা এইগুলার কি ব্যাখ্যা তাদের কাছে? অবশ্যই আমি একজন সাধারণ মানুষ হিসেবে তাদের কাছে এই ব্যাখ্যা চাই যে তারা যে আওয়ামী লীগের সাথে মানে কোনো বিচার কার্য ছাড়া বা এত মানে অন্যায় করার পরেও যে কোনো আদালত আইন ছাড়াই আবার কিভাবে তারা আনতে চায়, এটার একটা ব্যাখ্যা চাই। আর একটা হচ্ছে যে জনাব তারেক রহমান উনি অনেক দল হিসেবে অনেক বড় একটা দলের প্রধান, ওনার প্রতি সম্মান রেখে বলি যে অনেক দিন তো দেশের বাইরে রইল, এখন তো পুরা দেশটাই অনেকটাই 70% বিএনপির আন্ডারই আছে, পুরা দেশটাই দেশের যে ক্ষমতা স্তর। তারপরে উনি কেন দেশে আসতেছে না বা কিসের ভয় পায় বা কিসের ভয় বা কি সমস্যা বা কোন কারণে সে দেশে আসতেছে না, এটারও কোনো ব্যাখ্যা বিএনপি তরফ থেকে এখন পর্যন্ত আসে নাই। তো এই দুইটাই চাওয়া আমার ছিল। আর শেষ হিসাবে এতটুকুই বলা যে আল্লাহ সুসময় দিছে, সুসময়টা সুভাবে কাজে লাগানোরই হবে সৎ বা মানুষের কর্তব্য। এই ক্ষমতায় যাওয়ার জন্য বা লুটপাট করার জন্য বা কি নিজের পেটটারে কীভাবে পেট ভরার জন্য, যে ক্ষমতায় যাওয়ার জন্য যে উতাল পাতাল যে ছটফটানি করতেছে, যে কি বলা যায়, আমি হয়তো সেভাবে গুছিয়ে বলতে পারতাছি না। তো এই জন্যই সবার প্রতি কামনা থাকবে যে অন্ততপক্ষে যা ক্ষতি হওয়ার তো দেশের হয়েছেই, অন্ততপক্ষে সামনে যাতে আমরা বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে পারি, এতটুকু পরিস্থিতি যাতে তারা রাখে। ধন্যবাদ।